দর্শক, দুর্গোৎসবের বিষয় জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, জানাবেন দুর্গাপূজা ঘিরে লক্ষ্মীপুরে কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে আর লক্ষ্মীপুরের বিভিন্ন মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? সাথী, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজোর আজকে মহাপঞ্চমী চলছে। আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে পুজোর যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে। লক্ষ্মীপুরের 5টি উপজেলার যে মণ্ডপগুলো রয়েছে সে প্রত্যেকটি মণ্ডপে কিন্তু শেষ মুহূর্তের পুজোর যে প্রস্তুতি সেটি চলছে। আমি এখন রয়েছি লক্ষ্মীপুরের শাঁখারীপাড়া যে ত্রিনয়নী যে দুর্গাপূজা মণ্ডপ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুজোর যে রং তুলি যে প্রতিমার যে কাজ রয়েছে সেটি এই মুহূর্তে শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া এবং মৃৎশিল্পী যারা রয়েছেন তারা প্রতিমার সাজসজ্জা এবং প্যান্ডেলের যে সাজসজ্জার যে কাজ সেটি তারা করছেন। আসলে পুজোর আর আগামীকাল থেকে পুজো শুরু হয়ে যাওয়ার কারণে তারা বেশ ব্যস্ততার মধ্যে তাদের যে সময় তারা পার করছেন। লক্ষ্মীপুরের 5টি উপজেলায় এবার 78টি পূজা মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। এর মধ্যে 20টি মণ্ডপকে জেলা পুলিশের পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমি লক্ষ্মীপুর জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন আমি তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এবার লক্ষ্মীপুরে যারা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা যেন নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন করতে পারেন সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রত্যেকটি মণ্ডপে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া মণ্ডপ ভিত্তিক যে টহল টিম সেটিও গঠন করা হয়েছে। আর দুর্গাপূজার ছুটি যে একদিন বাড়ানো হয়েছে সে একদিন ছুটি বাড়ানোর যে আয়োজক কমিটি যারা রয়েছে তারা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। সাথে ধন্যবাদ আপনাকে।